ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টে নতুন মামলা করেছে আরজি করের নির্যাতিতার পরিবার। ফের পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত হোক, এমনটাই দাবি নিহত তরুণীর বাবা মায়ের। আর এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে একটি মামলা। পরিবারের দায়ের করা আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টে ওই আরজি শুনতে কোনো বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই সঙ্গে আরজি করে নির্যাতিতার পরিবারের আবেদন শুনতে পারবে হাইকোর্ট, শুনবেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। মূল মামলা শুনবে সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি 13ই মে। অর্থাৎ নির্যাতিতার মা বাবার যে আবেদন ছিল সেই আবেদনেই মান্যতা পাওয়া গেল। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, দেখো, তুমি ঠিকই দিয়েছো যে আজকে অ্যাকচুয়ালি নির্যাতিতার বাবা মা এজলাসে হাজির ছিলেন এবং তাদের আর্জির বিষয়টি সুপ্রিম কোর্টকে জানানো হয় এবং সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয় যে আমরা এই বিষয়ে সরাসরি কিছু জানাচ্ছি না, তবে এই নির্যাতিতার বাবা মায়ের আবেদন সম্পর্কে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুনতে কোনো বাধা নেই, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার বাবা মায়ের যে আবেদন, অর্থাৎ সিবিআই এর আরো তৎপরতার সঙ্গে তদন্তের দাবি, সেটা কিন্তু তীর্থঙ্কর ঘোষ শুনতে পারবেন, এটা আজকে মোটামুটি স্পষ্ট। অন্যদিকে সলিসিটর জেনারেল এদিনকে সিবিআই সম্পর্কে কিছু বলতে চাইলেও কিন্তু সুপ্রিম কোর্ট সুযোগ দেয়নি, তবে জানিয়ে দিয়েছে যে 13ই মে শুনানি। ফলে আজকের শুনানিতে সেই অর্থে কিন্তু বড় কিছু পাওয়া যায়নি। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।